Welcome back to my channel Arif Global English. I hope you are very well by the grace of Allah Subhanahu wa Ta'ala. So today আমি তোমাদের আলোচনা করব ক্লাস 10 এর জিওগ্রাফি সাবজেক্টের প্রথম চ্যাপ্টারের সাজেশন, অর্থাৎ প্রথম সাবমিটিভ পরীক্ষায় তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি পড়তেই হবে। আরেকটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের শুধু সাবমিটিভের জন্য তা কিন্তু নয়, তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এখানে আমি সাজেস্টিভ করেছি। তো বিষয়টি হলো বন্ধুরা, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কমন পাবে। আমি সম্পূর্ণ সাজেশনটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বুঝে নাও। তো দেখো, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 10 জিওগ্রাফি সাজেশন 2026 ফার্স্ট সাবমিটিভ। তো দেখো, তোমাদের ফার্স্ট সাবমিটিভ পরীক্ষায় দুটি অধ্যায় পরীক্ষা হবে, প্রথম অধ্যায় আর হচ্ছে পঞ্চম অধ্যায়। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার ভূমিরূপ, আর আরেকটি চ্যাপ্টার পঞ্চম অধ্যায় যেটাকে আমরা ভারত বলছি। হ্যাঁ, তো অনেক সময় কি দেখা যায় যে কিছু কিছু স্কুলে আবার ভারত থেকে, মানে ভারতের দুটো ভাগ, একটা প্রাকৃতিক আর একটা অর্থনৈতিক, অনেক সময় প্রাকৃতিক বিভাগটা থেকেই প্রশ্ন করে প্রথম সাবমিটিভে। স্কুল স্কুল ভ্যারি করবে। তো তোমরা একটু স্কুলে স্যারদের কাছে জিজ্ঞাসা করে নেবে যে তোমাদের ফার্স্ট সাবমিটিভ পরীক্ষায় স্যারেরা কোন কোন অধ্যায়গুলোকে সিলেক্ট করেছে। তো আমার মতে প্রথম অধ্যায় আর পঞ্চম অধ্যায় কিন্তু হবেই। ওকে, তো দেখো, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে দেবে। ওকে, আর নোটিফিকেশন অল করে রাখবে যাতে এরকম ভিডিও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। ওকে, আমি তাহলে শুরু করছি। তো দেখো, প্রথমেই তোমাদের 5 মার্কের যে প্রশ্নগুলি পড়তে হবে, যেমন নদীর ক্ষয়কার্যের ফলে যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। অথবা এই কোশ্চিনটা ঘুরিয়ে বলতে পারে উচ্চগতি ও পার্বত্য প্রবাহে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। ওকে, তাহলে এবার কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নেক্সট, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নেক্সট, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে 3টি ভূমিরূপ আলোচনা করো। নেক্সট, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। অথবা এই সঞ্চয় কার্যটাকে ঘুরিয়ে বলতে পারে যে উষ্ণ ও শুষ্ক অঞ্চলে বহির্জাত শক্তির সঞ্চয় কার্যের ফলে যে কোনো 3টি ভূমিরূপ আলোচনা করো। ওকে, নেক্সট, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ আলোচনা করো। তো আমি যে প্রশ্নগুলি তোমাদের এখানে বললাম, এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে রেডি করো টেস্ট, ফাইনাল, এমনকি সাবমিটিভ পরীক্ষার জন্য। ঠিক আছে, তোমরা যদি মনে করো স্যার এই প্রশ্নের উত্তরগুলো আমরা পরপর পেতে চাই, কিভাবে লিখলে আমরা 5-এ 5 পাবো, তো তাহলে তোমরা এই পেজ পিডিএফটা তোমরা আমার কাছ থেকে নিতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো, যে নম্বরটা ডেসক্রিপশনে দেওয়া আছে। হ্যাঁ, আমি সেইভাবেই নোটগুলো লিখেছি যে কিভাবে লিখলে তোমরা সম্পূর্ণ 5-এ 5 পাবে। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তি, উদাহরণ, ছবি। ওকে, তো পরীক্ষাতে কিন্তু বেশি বড় লিখতে হয় না, 3টি ভূমিরূপ তোমাদের চিত্রসহ ব্যাখ্যা করতে বলে। তো তোমরা সেই ভূমিরূপগুলিকে যদি সুন্দর করে ব্যাখ্যা করতে পারো টু দ্য পয়েন্ট, হ্যাঁ, তাহলে টিচারের যদি পছন্দ হয় তোমরা কিন্তু 5-এ 5 পেয়ে যাবে। তো 5-এ 5 পাওয়ার জন্য যেভাবে নোট লিখতে হবে, আমি এর উত্তরের পিডিএফ বানিয়েছি, তোমরা সেই পিডিএফটা পারচেস করতে পারো, এটা একটা পেইড পিডিএফ। ওকে, আর তোমরা এই সাজেশনটার ফ্রি পিডিএফ পেয়ে যাবে আমার ওই নম্বরটিতে যেটি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তোমরা কিন্তু হাই লিখে পাঠালেই আমি তোমাদের এই ফ্রি পিডিএফটা দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এবার চলে আসি মান 3-এর জন্য। মান 3-এর জন্য তোমাদের কি কি পড়তে হবে? প্রথম কোশ্চেন, পলল শঙ্কু পলল বোজনীর মধ্যে পার্থক্য আলোচনা করো। গিরিখাত কেননের পার্থক্য আলোচনা করো। অথবা বললো আই ভি আকৃতির মধ্যে পার্থক্য। তো স্যার পার্থক্য কয়টা মুখস্থ করতে হবে? দেখো, পার্থক্য তোমাদের 4টা বা 5টা করে মনে রাখা উচিত। তারপর নদীর ক্ষয় কার্যের প্রক্রিয়াগুলি আলোচনা করো, নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি লেখো,
নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? বদ্বীপের শ্রেণীবিভাগ করো। দেখো এই যে বদ্বীপের শ্রেণীবিভাগ, তোমরা যদি বদ্বীপের শ্রেণীবিভাগ সহ ভালোভাবে মুখস্থ করে রাখো, এখান থেকেই তোমরা এমসিকিউ কমন পাবে, বা এখান থেকে শুদ্ধ অশুদ্ধ অনেক সময় পরীক্ষাতে দেয়। আর বদ্বীপের শ্রেণীবিভাগগুলি থেকে তোমাদের কিন্তু এসিকিউ আকারে প্রশ্ন আসতে পারে, বা প্রতি বছরই কিন্তু আসে। তোমরা বদ্বীপের শ্রেণীবিভাগটা খুব ভালোভাবে মনে রাখবে। ওকে, নেক্সট, উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, উপনদী নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ইউ ও ভি আকৃতির, এটা একটু ভুল হয়েছে, এক মিনিট, এখানে ও হবে, একটু ওয়েট করো বন্ধুরা, আমি ঠিক করে দিই। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। তোমাদের এই চ্যানেলে 9, 10, 11, 12 সমস্ত বিষয়ের আর্টস গ্রুপের ভিডিও আসবে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন আসবে। ওকে, এমনকি পরীক্ষার আগে লাইভ ক্লাসও আসবে। সবাই কিন্তু এটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। আচ্ছা, নেক্সট দেখো, হিমরেখার উচ্চতা সব ঋতুতে সমান হয় না কেন? ভালো করে পড়বে। গ্রাফ রেখার শ্রেণীবিভাগ, এই যে আমি বলছি যে তোমাদের 6 মার্কের প্রশ্নটা দেখো, বদ্বীপের শ্রেণীবিভাগ, আর সাথে দেখো গ্রাফ রেখার শ্রেণীবিভাগ। এই যে শ্রেণীবিভাগগুলো আমি কেন তোমাদেরকে পড়তে হবে, শ্রেণীবিভাগ বলতে তোমাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ তোমরা পড়ে নিতে পারবে। তাহলে এই গ্রাফ রেখা বদ্বীপ থেকে ডেফিনেটলি, মানে নিশ্চিতভাবেই বলছি যে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই। এবার দেখো, মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন? লোয়েস কি চিত্র সহ আলোচনা করো। বালিয়াড়ির শ্রেণীবিভাগ করো। তাহলে আমি কয়টি শ্রেণীবিভাগ বললাম? 3টা। আমি গ্যারেন্টি দিচ্ছি যে বদ্বীপের শ্রেণীবিভাগ, গ্রাফ রেখার শ্রেণীবিভাগ, বালিয়াড়ির শ্রেণীবিভাগ, এই 3টি শ্রেণীবিভাগ যদি তোমরা ভালোভাবে পড়ে রাখো, আমি আশা রাখছি এখান থেকে শর্ট হোক বড় হোক তোমরা কিন্তু কমন পাবা। 3-এর বলো, 2-এর বলো, এমনকি এমসিকিউ এসিকিউ যাই বলো না কেন, খুব ভালো করে কিন্তু গুরুত্ব দেবে। ওকে, নেক্সট দেখো, 14 নম্বর কোশ্চিনটা, পার্থক্য লেখো। দেখো ডান দিকে, অনুদৈর্ঘ্য ও বারখান বালির পার্থক্য, অথবা বলতে পারে অনুদৈর্ঘ্য ও তির্যক বালির মধ্যে পার্থক্য, অথবা দেখো মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কাজের প্রক্রিয়া আলোচনা করো। তো এই হলো তোমাদের 3 মার্কের প্রশ্নগুলি। এবার দেখে নেই এই চ্যাপ্টার থেকে 2 মার্কের আমরা কি কি রেখেছি। প্রথমেই বলে রাখি, তোমাদের এই বহির্জাত প্রক্রিয়া ও তার ভূমিরূপ, এই চ্যাপ্টারের অধ্যায়ভিত্তিক আলোচনা আর কিছুদিনের মধ্যে আমি নিয়ে আসবো। এই মুহূর্তে আনতে পারছি না, কারণ অফলাইন স্টুডেন্টদের হয়েছে, তো তোমাদের জন্য আনতে পারছি না একটি কারণে, যে এখন রমজান মাস চলতে সারাদিন উপোস থাকতে হয়, তাই একটু চাপের মধ্যে থাকি, একটু ক্লান্তির মধ্যে থাকি, অত কথা বলতে পারি না। তাই আমি তোমাদেরকে একটু ওয়েট করতে বলছি, তোমরা এই প্রশ্নগুলো রেডি রাখো। আর এর উত্তরগুলো চাইলে, যদি তোমরা মনে করো স্যার এই উত্তরগুলো আমরা পেতে চাই, যে কিভাবে লিখলে 2-এর মধ্যে 2 পাওয়া যায়, 3-এর মধ্যে 3 পাওয়া যায়, 5-এ 5 পাওয়া যায়, তাহলে এর উত্তরগুলো তোমরা কিন্তু আমার কাছ থেকে নিতে পারো। তোমরা ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে আমাকে এসএমএস এ হাই লেখো। ওকে, এবার দেখো, অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, 2 মানের জন্য খুব ভালো করে পড়বে। ইনসেলভার্স কাকে বলে? ওকে, তির্যক বালিয়াড়ি কাকে বলে? সিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে? দেখো, এখানে একটা জিনিস মনে রাখবা, যে সিপ বালিয়াড়ির আরেক নাম কিন্তু অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। অনেক সময় এমসিকিউ বা শুদ্ধ অশুদ্ধ দিতে পারে। হ্যাঁ, নেক্সট দেখো, পেডিমেন্ট কি, অথবা পেডিমেন্ট কিভাবে সৃষ্টি হয়। অনেক সময় তোমরা পড়ে যাও কি পেডিমেন্ট কি, কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয় পেডিমেন্ট কিভাবে সৃষ্টি, উত্তর কিন্তু একই। হ্যাঁ, এবার হচ্ছে বাজাদা কাকে বলে, ভেন্টিফেক্ট কাকে বলে। এখন বলতে পারে বাজাদা কিভাবে সৃষ্টি হয়, বা বলতে পারে ভেন্টিফেক্ট কিভাবে সৃষ্টি হয়। তো সংজ্ঞাগুলো পড়লেই, ওগুলো মানে সংজ্ঞা পড়ে রাখলে তোমাদের উৎপত্তি ওটা লিখে দিলেই হয়ে যাবে। ওকে, এবার দেখো, প্লায়া কাকে বলে, তারপর দেখো গৌড় কাকে বলে, অথবা মাশরুম রক কি, একই উত্তর। 10 নম্বর দেখো, হ্যাঁ, এবার কিন্তু এই যে মহাদেশীয় হিমবাহ, এটা কিন্তু 2026 সালে কিন্তু পরীক্ষাতে এসেছিল 2 মার্কের। তাহলে তোমরা একটু লক্ষ্য করো তো, আমি তোমাদের একটু আগে কি বললাম, যে গ্রাফ রেখার শ্রেণী বিভাগ, তাই না, গ্রাফ রেখার শ্রেণী বিভাগ, তা বালিয়াড়ির শ্রেণী বিভাগ, এটা কিন্তু হিমবাহের শ্রেণী বিভাগ থেকে একটা প্রশ্ন 2-এর কিন্তু কমন পেয়ে গেছে ছাত্ররা। তাই আমি তোমাদেরকে বলছি যে বদ্বীপের শ্রেণীবিভাগ, বালিয়াড়ির শ্রেণীবিভাগ আর গ্রাফ রেখার শ্রেণীবিভাগ অবশ্যই ভালোভাবে কিন্তু পড়ে নেবে, তোমরা কিন্তু কমন পাবেই পাবে ইনশাআল্লাহ। তাহলে মহাদেশীয় হিমবাহ, পাদদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ কাকে বলে, গুরুত্ব দিয়ে পড়বে। বাকসুন কাকে বলে, নুনাটক্স কি, হিমরেখা কাকে বলে, ফিওট কাকে বলে, হিমশৈল কি, ড্রামলিন কাকে বলে, পলল শঙ্কু পলল বজনী কি, প্লান্সপুল ও প্রপাতকূপ কি, ওকে, মন্তকূপ কি,
নদীবাগ বা মিয়েন্ডার কি, জলবিভাজিকা কাকে বলে, প্লাবনভূমি কি, দোআব কাকে বলে, অবকর্ষক হয় কাকে বলে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে। এদিকে দেখো, নগ্নিভবন কাকে বলে, পর্যায়ন কাকে বলে, অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, ক্ষয়ভবন কাকে বলে, ক্ষয়সীমা কাকে বলে, হ্যাঁ পুঞ্জিত ক্ষয় কাকে বলে, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এই হলো তোমাদের আজকের সাজেশন বন্ধুরা। তো এই বহির্জাত প্রক্রিয়া ও তার ভূমিরূপ, এই চ্যাপ্টারটা আমি খুব সুন্দর করে আলোচনা করব। হ্যাঁ, প্রতিটা টপিক তোমাদেরকে বুঝিয়ে দেবো। যেহেতু সামনে তোমাদের সাবমিটিভ পরীক্ষা, তাই তোমরা এই চ্যাপ্টারের প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে পড়ে নাও। হ্যাঁ, মনে রাখবে এই প্রশ্নগুলোই কিন্তু ফাইনালের জন্য বা টেস্টের জন্য। ওকে, এর বাইরে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তো এবার নেক্সট আমি তোমাদের জন্য সাজেশন নিয়ে আসবো ভারত চ্যাপ্টার থেকে। তো চ্যানেলটার পাশে থেকো, আমি কথা দিচ্ছি যে তোমাদের ফ্রি ক্লাস আসবে ইউটিউবে। হ্যাঁ, কোনো পেইড ক্লাস না। আর তোমরা যদি এটার পেইড মানে উত্তর সহ এটার পিডিএফ নিতে চাও এই চ্যাপ্টারের, তোমরা কিন্তু আমাকে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে হাই লিখে পাঠাও। ওকে, আমি তোমাদের সেখানে সিস্টেম বলে দেবো। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।